সরকার যদি এখন বরাদ্দ করে যে 50 টাকা ফুট, ওনারা নিব 30 টাকা ফুট। লবণের দাম আজকে 2 মাস ধরে আবার যেটা 800 টাকা ছিল এটা 1000 হয়ে গেছে। সরকার রেট দিচ্ছে, ওই রেটে তো মাল বিক্রি করতে পারে না। চামড়া ব্যবসায়ীদের হাহাকার চলছে গত 1 দশক ধরে। দাম এত কমে গেছে যে কোথাও কোথাও চামড়া ফেলে দিয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। অভিযোগ আছে এর পেছনে কাজ করে শক্তিশালী সিন্ডিকেট। শঙ্কিত ব্যবসায়ীদের প্রশ্ন, এবারের কোরবানির ঈদ কি হবে? আসন্ন কোরবানিকে সামনে রেখে এবছর বাড়ানো হয়েছে পশুর চামড়ার দাম। এই সুসংবাদের পাশাপাশি আছে দুঃসংবাদও, কারণ বেড়েছে লবণের দাম। বিষয়টি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট পরিমাণ লবণ ফ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ থাকে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারেন না তারা, অথচ সংরক্ষণের অতিরিক্ত খরচ, লবণের দাম বৃদ্ধি এবং ট্যানারি মালিকদের একচেটিয়া নিয়ন্ত্রণ তো আছেই। সরকার যদি এখন বরাদ্দ করে যে 50 টাকা ফুট, ওনারা নিব 30 টাকা ফুট। এই যে লেবার দিয়া যদি একটা মালের মধ্যে 25 টাকা 30 টাকা দিয়া যদি আমরা কাজ করাই, তা আমাদের লাভ কিছু থাকে না। ট্যানারি আলোর কাছে আমরা কাঁচা আলার দায় বাধ্য। এখন আমরা কাঁচা জিনিস নিয়ে কই বেচু? নিশ্চয়ই ওদের কাছে বেচতে হবে। হ্যাঁ, ওদের কাছে বেচতে হবে। তো বেচতে হইলে ওদের দামই দিতে হবে। আর যদি ওদের দাম না দেয়, তাহলে আমার কাঁচা জিনিসটা পড়ে থাকতে হইব। আমাদের এই খরচপাতি দিয়ে আমাদের পোষায় না। একটা মালের মতো অনেক টাকা খরচ, লবণ দেওয়া, লেবারি, আড়তদারি। শুধু গরুর চামড়াই নয়, ছোট পশুর চামড়ার বাজারেও একই হতাশা। ছাগল কিংবা বকরির চামড়ায় লাভ তো দূরের কথা, অনেক সময় পরিবহন খরচও ওঠে না বলে দাবি ব্যবসায়ীদের। লবণের দাম আজকে 2 মাস ধরে আবার যেটা 800 টাকা ছিল এটা 1000 হয়ে গেছে। এইটা বলছে একটা রেট, এখানে ফুট, কিন্তু এই চামড়া যখন আসবে এটা তো চামড়া, ওর থেকে একটু ছোট, কিন্তু এটার কোনো মূল্য নাই। এটা শুধু 10 থেকে 20 টাকা বিক্রি হয় লবণ লাগানোর পরে, আর এই চামড়াটা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। এখন এটাও খরচ 17 টাকা, এটাও খরচ 17 টাকা, কারো 15 টাকা, কারো 17 টাকা, কারো 18 টাকা পরে খরচের পরে এই বিক্রিটা। কিন্তু আমাদের এখন পর্যন্ত তো চামড়া ব্যবসা ভালো না, খুব খারাপ পজিশনে চলতেছে। এই যে এদিকে দেখেন, এই চামড়াগুলোর দাম শুধু 10 টাকা দিবে লবণের পরেও। এই যে চামড়া যেটা আছে শুধু 10 টাকা দেয়। চামড়া সংরক্ষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান লবণের দাম বেড়েছে ঈদের আগেই। ব্যবসায়ীরা বলছেন বাড়তি দামে লবণ কিনে চামড়া সংরক্ষণ করতে গিয়ে খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ, যা সরাসরি প্রভাব পড়ছে মৌসুমী ব্যবসায়ী ও এতিমখানাগুলোর উপর। লবণের দাম হইলা 74 কেজি ইদানিং এই 3-4 দিনের মধ্যে বাইরে গেছে বস্তায় 50 টাকা। এর আগে বাড়ছে 200 টাকা। বস্তা হইলে 1100 টাকা, 74 কেজির বস্তা 1100 টাকা, আর 50 কেজির বস্তা 800 টাকা। সরকার রেট দিচ্ছে, ওই রেটে তো মাল বিক্রি করতে পারে না। আর করলেও যে বেশিরভাগই বাদ দিয়ে দেয়, এইটার জন্য ব্যবসা করে শান্তি নেই। এবছর রাজধানীতে গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে গত বছরের তুলনায় 2 টাকা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকার বলছে চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। গরুর চামড়া ঢাকার ভিতরে প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা, ঢাকার বাইরে প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা। আর সারা দেশে, ঢাকার ভিতরে বাইরে আর কোনো ক্লাসিফিকেশন নাই, সারা দেশে খাসির চামড়া 25 থেকে 30 টাকা, বকরির চামড়া 22 থেকে 25 টাকা। চামড়া যেন নষ্ট না হয় সংরক্ষণ জ্ঞানের অভাবে বা উপকরণের অভাবে, সেই জন্য সারা দেশে সরকারের অর্থায়নে লবণ পৌঁছানোর ব্যবস্থা হবে। কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ ও মান বজায় রাখতে 20 কোটি টাকার লবণ বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন মাঠ পর্যায়ে কার্যকর নজরদারি না থাকলে প্রতি বছরের মতো এবারও চামড়ার বাজারে অস্থিরতা তৈরি হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী 20 কোটি টাকা অনুমোদন করেছেন বিনামূল্যে গ্রাম পর্যায়ে, উপজেলা শহর সমস্ত পর্যায়ে যাতে লবণ সরবরাহ করা যায় চামড়া সংরক্ষণের জন্য, এবং সাথে সাথে তাদের
যেটা মোটিভেশনাল ওয়ার্ক, যেটা প্রচারণা করবে, সেটার দায়িত্ব স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলোতে, এতিমখানাগুলোতে যারা চামড়া সংগ্রহ করে প্রায় বেশি, এবং ব্যক্তি পর্যায়েও। কোরবানির ঈদকে ঘিরে দেশের চামড়া শিল্পে তৈরি হয় হাজার কোটি টাকার সম্ভাবনা। মাঠ পর্যায়ে ন্যায্য দাম নিশ্চিত না হওয়া, সংরক্ষণ সংকট আর সিন্ডিকেটের নিয়ন্ত্রণের অভিযোগ কাটিয়ে উঠতে না পারলে সেই সম্ভাবনা বারবার প্রশ্নের মুখে পড়বে। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।